আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো এই ৪-৫ দিন ধরে আমার মোবাইলে প্রচুর মেসেজ আসতেছে। WhatsApp এ মেসেজ আসতেছে যে, "ভাই ব্রোকার আমারে নিয়ে আসছে। আজকে ২৪ দিন হইছে।" অনেকে বলতেছে ২০ দিন হইছে, অনেকে বলতেছে ২ মাস হইছে। ব্রোকার এখন ফোন ধরতেছে না, আমাদের আইডি দিতেছে না। এখন আমি কি করতে পারি একটু হেল্প করেন। এখন আপনাদের প্রতি আমার উদ্দেশ্য করে কিছু কথা, আপনারা যারা কাতার আছেন, আইসা এই বিপদে পড়ছেন। আর যারা আসবেন বলে চিন্তা করতেছেন, আপনাদেরকে আমি বলি কাতার আইসেন না এইভাবে। এইভাবে কাতার এখন বর্তমানে আপনারা আইসেন না। এখানের সিচুয়েশন খুবই খারাপ। আপনারা এজেন্সি ব্রোকারের মাধ্যমে যারা আসতে চাইতেছেন, অনেক এজেন্সি আমাকে ফোন দেয়, WhatsApp এ মেসেজ দেয়। তাদের সাথে আমি যোগাযোগ করার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। তারা আমার কাছ থেকে ফ্রি ভিসা নিতে চায়, নিয়ে তারা বাহিরে সেল করবে কাজের কথা বলে। তো আমি যখন বলি যে কে আসবে, কেন আসবে, তারা বলে যে ফ্রি ভিসায় আমরা বিক্রি করবো, আপনি শুধু ভিসা দিয়ে দেন। আমি তখন তাদেরকে যখন উত্তরে কথা বলি যে যাদের কাছে আপনারা ভিসা সেল করবেন, আমি তাদের সাথে কথা বলতে চাই যে তারা কি আসলে ফুড ডেলিভারি লাইসেন্স নেওয়ার জন্য এখানে আসবে, নাকি আপনারা অন্য কোনো বিজনেস করবেন, মিথ্যা কথা বলে লোকদেরকে এখানে নিয়ে আসবেন। তো অনেকেই রেসপন্স করে, অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি জানাবো, অনেকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনার সাথে কাস্টমার সাথে কথা বলে দিব, তারপরে আর কেউ যোগাযোগ করে না। তো যাই হোক, আপনাদেরকে আমি বলি কাতারের সিচুয়েশন এখানে খারাপ বলতে যারা কাজ জানে না তাদের জন্য খারাপ। আর যাদেরকে এই ক্লিনার ভিসা, এই স্টোর কিপার, এই দোকানের ভিসা, রেস্টুরেন্টের ভিসা বইলা বইলা ব্রোকার এজেন্সিরা ভিসা দিছে, এখন বর্তমানে সিচুয়েশনে অনেকগুলা লোক আইসা তাদের যখন আমি মেসেজ দেখি যে তাদের আজকে ১ মাস ধরে রুমে খাবার নাই, তারা দেশ থেকে টাকা নিয়ে এসে খাবার খাইতেছে, রুম ভাড়া দিতেছে নিজের পকেট থেকে, কোম্পানি কোথায় আছে, অফিস কোথায় আছে তারা জানেই না। আইডি তো দিবে পরের কথা, কাজ তো দিবে পরের কথা। অনেকে আমাকে মেসেজ দেন, ভাই আমাকে হেল্প করেন, ভাই দেখেন আপনারা ভুল করছেন, এখন এইখানে হেল্প করার কিছু নাই। আমি অনেককে এইটাই বলার চেষ্টা করি যে দেখেন আপনারা ব্রোকারের সাথে যোগাযোগ করে তাকে বলুন যে আপনি যদি আমাকে আইডি না দেন, আমি পুলিশ কমপ্লেন করব বা সিআইডি অফিসে যাব, এই কথা। তো অনেককে আমি এইটাই সাজেস্ট করছি যে আপনারা দেখেন ব্রোকারকে বলেন যে আমি পুলিশ কল করব, অথবা সিআইডি তে যাব, অথবা লেবার কোর্টে যাব। এই কথা বলে যদি আপনাদেরকে আইডি দেয় আলহামদুলিল্লাহ, না দেয় কিছু করার নাই। দেখুন আপনারা যখন কমপ্লেন করতে যাবেন, আপনারা বাঙালি, যে ভিসা নিছেন এই কোম্পানিটাও কোনো না কোনো বাঙালি। যখন কমপ্লেন করতে যাইবেন সব বাঙালিদের সমস্যা হয়। আপনাদের কারণে, আমাদের কারণে আজকে বাংলাদেশের ভিসা সঠিকভাবে হচ্ছে না। প্রত্যেকটা দেশে আমরা অবহেলিত। কাতারেও বর্তমানে ভিসা হচ্ছে না। ১০ টা ভিসা জমা দিলে পরে ২ টা ভিসা, ১ টা ভিসা হইতেছে এইরকম। তো আপনাদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই, আপনারা জেনে বুঝে কাতারে আসুন। আর না হয় কাতারে আসবেন না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, এখানে আইসা বিপদে পড়বেন না। আমি যদি আপনাদেরকে মোবাইল দেখাই, অন্তত দৈনিক ৫ থেকে ৭ টা মেসেজ আমার মোবাইলে আসে যে রুম ভাড়া নাই, খাবারের টাকা নাই, কোম্পানি পাচ্ছে না, আইডি দিচ্ছে না। তো এইভাবে আপনারা কাতারে আইসেন না। আমি আপনাদেরকে বারবার বলতেছি, রিকোয়েস্ট করার পরেও বলতেছি, বুঝানোর চেষ্টা করতেছি যে আপনারা কাতারে আইসেন না। আপনারা কি বুঝাতে আসেন? আমি এটাই বুঝি না। তো যারা আমাকে ব্রোকার আইডি দিচ্ছে না, দালাল আইডি দিচ্ছে না, ফোন দিতেছেন, মেসেজ দিতেছেন, আসলে ভাই আমার কিছু করার নাই। এখানে আমি কিছু করার মতো এখানে ক্ষমতা রাখি না। এটা আপনারা যদি ব্রোকারকে ভয় দেখিয়ে, অথবা ব্রোকারের আইডি নাম্বার, যে এখানে কাতারের যে রেসিডেন্ট যে পারমিট কার্ডটা ওইটা থাকে, ওইটা দিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন। এছাড়া আর কিছু করতে পারবেন না। কারণ আপনি আসার সময় তো ভুল করছেন। আপনি ভুল জায়গায় আসছেন। এখন তো আমি আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবো না। আমি জাস্ট এইটুকুই বলছি, যাদেরকে আইডি দেন, আমি অনেকগুলা ভিডিওতে বলছি কি, কি করবেন। আমি এগুলা বলার চেষ্টা করছি। তো এখন বর্তমানে এরকম অনেক ফ্রড হইতেছে। তো ওইগুলা থেকে আপনারা চেষ্টা করবেন যাতে করে আপনাদের এই বিপদে আর না পড়েন, জেনে বুঝে পা রাখুন। আর বাংলাদেশ থেকে এখন থেকে না আসেন। আমি মনে করি বিশ্বস্ত একটা মানুষ দেখে জেনে বুঝে ফ্রি ভিসায় আসুন। তারপরে এখানে আপনার যদি দক্ষতা থাকে, আপনি যদি ভালো স্কিল হন, ভালো কাজ জানেন, এখানে এসে কাজ পাবেন, ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আর না হয় এই কোম্পানির ভিসা বলে, এই হাউজের ভিসা বলে, আপনার রেস্টুরেন্টের ভিসা বলে, বিভিন্ন কথা বলে যে আপনাদেরকে নিয়ে আসতেছে, আপনারা আসবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, আসার পর এখানে বিপদে পড়বেন। অনেক মানুষ বিপদে পড়তেছে। আর আমার কাছ থেকে যারা
ভিসা নিছেন, আলহামদুলিল্লাহ আপনারা কেউ কমপ্লেন করতে পারবেন না যে আপনারা প্রি ভিসা আইসা আইডি পাইছেন না, আপনারা কোম্পানি পাইছেন না, এই কথা কেউ বলতে পারবেন না। তো যাই হোক, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা না বুঝে এখন বর্তমানে কাতারে আসবেন না। কাতারের সিচুয়েশন ভালো, কিন্তু ব্রোকাররা মিথ্যা কথা বলে আপনাদেরকে নিয়ে আইসা এখানে সিচুয়েশনটা খুব খারাপ করতেছে। তো আমার কথা আশা করি আমি বুঝতে পারছেন। আমি মেসেজগুলা দেখলে আসলে আমার কাছে খুব খারাপ লাগে। যার জন্য এই ভিডিওটা বানানো। আপনারা এই ব্রোকারের এজেন্সির কথা বিশ্বাস করে কাতারে আসবেন না। দয়া করে কাতারে আসবেন না। এই অবস্থাতে আপনারা কিছু করতে পারবেন না। দেশে চইলা যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। কোম্পানি চিনেন না, ব্রোকার চিনেন না, আইডি নাই আপনাদের, আপনারা কিভাবে এখানে থাকবেন? আপনার ভিসাটা যখন মেয়াদটা শেষ হবে এখানে ১ মাস আসার পরে, তখনই আপনি এখান থেকে চইলা যেতে হবে। তো যাই হোক, আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে না বুঝে কেউ কাতারে বর্তমানে আসবেন না। সবাই আজকে ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।